২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি ইরান। এদিকে নেতানিয়াহুর ভুলের মাশুল দিতে ইরান প্রস্তুত রেখেছে হাজার হাজার মিসাইল। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন, বলছেন ট্রাম্প। জানাবো, ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, বলছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো, বৃথাই গেল পাকিস্তানের সব আয়োজন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত হল বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক। কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুপক্ষ। ফলে চুক্তি ছাড়াই দেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রতিনিধি দলকে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, প্রায় ২১ ঘণ্টা ধরে টানা আলোচনা চলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। শুরুতে বৈঠক নিয়ে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আশার প্রতিফলন দেখা যায়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভান্স বলেন, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, যা ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে। তবে তিনি স্বীকার করেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তার ভাষায় এটা হয়তো যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক, তবে ইরানের জন্য আরো বড় সংকেত। ভান্স আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা পরিষ্কারভাবে তুলে ধরেছে। কোন বিষয়গুলোতে তারা আপোস করবে না সেটিও স্পষ্ট করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্তগুলো মানতে রাজি হয়নি বলেই আলোচনা সফল হয়নি। এদিকে বৈঠকের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের আতিথেয়তার প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আয়োজকদের আন্তরিকতা এবং সহযোগিতা ছিল প্রশংসনীয়। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের ব্যর্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অচলাবস্থা কাটাতে পরবর্তী পদক্ষেপ কি হবে? দুই দেশের মধ্যে আবারও কি নতুন করে আলোচনার পথ খুলবে, নাকি পরিস্থিতি আরো জটিল দিকে যাবে? সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক কোনো চুক্তি না আনলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব যে সুদূর প্রসারী হবে তা বলাই যায়। নেতানিয়াহুর ভুলের মাশুল দিতে ইরান প্রস্তুত রেখেছে হাজার হাজার মিসাইল। এবার কি হাজার হাজার মিসাইল দিয়েই নেতানিয়াহুকে ঘায়েল করতে চলেছে ইরান? যুদ্ধবিরতির মাঝেও মিসাইলের ট্রিগারে আঙুল কেন রাখল ইরানের সশস্ত্র বাহিনী? জানা গেছে, ইরানের সামরিক বহরে এখনও প্রস্তুত আছে কয়েক হাজার মিসাইলের শক্তিশালী বহর, যা দিয়ে নিমিষেই ইসরায়েলের সামরিক আস্তানা গুড়িয়ে দিতে পারবে তেহরান। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এমন হুঙ্কার কেন বারবার দিচ্ছে ইরান? যুদ্ধবিরতির শর্ত কি লঙ্ঘন করবে ইসরায়েল? ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘায়েল করার দৃঢ় সংকল্প নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই ইরানের মিসাইল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছিল ইহুদিবাদীরা। কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে বেহাল দশা হয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই শত শত মিসাইল ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়ে আসছিল ইরান। যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের অস্ত্রাগার। কিন্তু তার এই দাবির যে আসলে কোনো ভিত্তি নেই, সে বিষয়টি পরিষ্কার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরানের কাছে এখনও কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি দেশটি চাইলে ক্ষতিগ্রস্ত মিসাইল লঞ্চারগুলোকে নিমিষেই সক্রিয় করে তুলতে পারবে, এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। এ প্রসঙ্গে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট,
যাতে দাবি করা হয়েছে যে অপারেশন এপিক ফিউরি শুরু হবার পর থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হবার সত্ত্বেও ইরানের কাছে এখনও স্বল্প ও মাঝারি পাল্লার কয়েক হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দাদের সংখ্যা সামরিক যুদ্ধবিরতির মাঝে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশকে পুনর্গঠনে মনোযোগ দিয়েছে। সেই সাথে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংখ্যাও বৃদ্ধি করছে তেহরান। যদিও পৃথক এক প্রতিবেদনের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি জানিয়েছিল যে ইরানের সামরিক বহরে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল এক বহর মজুদ আছে। কিন্তু পশ্চিমাদের এই দাবিগুলোর কি আদৌ কোনো সত্যতা আছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে কোনো সময় যে গর্জে উঠতে প্রস্তুত ইরান, সে বার্তায় দিয়েছে দেশটির খাতাম আল আনবার কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে ইরানের এই সামরিক ইউনিটটি জানিয়েছে, অতীতে বহুবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই আমরা সজাগ রয়েছি, আমাদের আঙুল মিসাইলে ট্রিগারে রয়েছে। যে কোনো সময় ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দ্বিধা করবে না। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন, বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন। সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এই বিষয়টি যদি সত্য হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। শনিবার সিএনএন 3টি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে। এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, বলছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তবে তিনি দাবি করেছেন, আমরা এরই মধ্যে স্পষ্টভাবে বলতে পারি আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখিয়ে যেখানে ইরানের প্রভাব লাল রঙে চিহ্নিত, নেতানিয়াহু বলেন, তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করছি। তিনি আরও বলেন, আমরা তাদের আঘাত করেছি, এখনও আরও করার আছে। নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন, গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু বিশ্ব শুনতে চায়নি। গত জুনে ইরানে হামলা করে ইসরায়েল ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে বলেও দাবি করেন তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলির সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল।